রাধে রাধে, জয় শ্রী রাধেশ্যাম। বিজয়া একাদশীর ব্রতকথা। দাপর যুগে কৃষ্ণের সামনে ফাল্গুন একাদশী সম্পর্কে জানার ইচ্ছা ব্যক্ত করেন ধর্মরাজ যুধিষ্ঠির। ফাল্গুন একাদশীর মাহাত্ম্য সম্পর্কে বলতে গিয়ে ভগবান কৃষ্ণ বলিলেন যে, হে কৌন্তে, নারদ মুনি সবার প্রথমে ব্রহ্মার কাছ থেকে ফাল্গুন কৃষ্ণ একাদশী ব্রতর কাহিনী ও মাহাত্ম্য জেনেছিলেন। এরপর তুমি এ সম্পর্কে জ্ঞান অর্জন করতে চলেছ। তাহলে শুনো, এর সূত্রপাত ত্রেতা যুগে। সীতাহরণের পর রাবণের বিরুদ্ধে যুদ্ধের জন্য সুগ্রীবের সেনার সঙ্গে লঙ্কার দিকে প্রস্থান করেন শ্রীরামচন্দ্র। কিন্তু লঙ্কা পৌঁছানোর আগেই বিশাল সমুদ্র তাদের পথ আটকে দেয়। শ্রীরামচন্দ্র লক্ষ্মণের কাছ থেকে সমুদ্র পার করার উপায় জানতে চাইলে লক্ষ্মণ বলিলেন, প্রভু, আপনি তো সর্বজ্ঞ, তবে তা সত্ত্বেও জানতে চাইলে আমার কাছেও এর কোনো উপায় নেই। কিন্তু এখান থেকে কিছু দূরেই বগদালভ্য মুনির আশ্রম রয়েছে, তাঁর কাছে এর কোনো না কোনো উপায় নিশ্চয়ই পাবেন। এরপরই বগদালভ্য মুনির কাছে পৌঁছুন শ্রীরামচন্দ্র। সমস্যা শোনার পর ঋষি তাকে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে সমস্ত সেনা সহ উপবাস পালনের কথা বলেন। ঋষি বলিলেন, এই ব্রতের প্রভাবে সমুদ্র পার করতে সফল হবেন তাঁরা এবং লঙ্কা বিজয় সম্ভব হবে। তারপর এই একাদশী ব্রত পালন করার পরই রামসেতুর নির্মাণ করে লঙ্কা বিজয় করেন ভগবান শ্রীরামচন্দ্র।